ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বেঘোরে প্রাণ হারিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। এমন খবরেই সরগরম গোটা বিশ্ব। গতকাল তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। গতকাল সোমবার ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, জায়োনিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। এবং এই হামলার পরেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর গুঞ্জন। মারা গেছে নেতানিয়াহু। গত 18 থেকে 24 ঘন্টা ধরে তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না। ইসরায়েলি মিডিয়াও মুখে কুলু পেকেছে। তবে কি সত্যি ইসরায়েলের এই প্রভাবশালী নেতার পতন ঘটেছে? ঘটনা আজ ইরানের আইআরজিসি সেনাবাহিনীর সরাসরি খেইবার শেকান মিসাইল দিয়ে সরাসরি ইসরায়েলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তেল আবিবের এই প্রধানমন্ত্রী ভবনে বিরাট হামলা হয়। আর এই হামলাতে এখনো পর্যন্ত খবর গোটা অফিস গুড়িয়ে গিয়েছে এবং বেঞ্জামিন নেতানিয়াহুর খবর নেই। তিনি আদৌ বেঁচে আছেন না মারা গেছে সেই ব্যাপারে রহস্য ছড়িয়ে পড়েছে। গোটা পৃথিবীর সংবাদ মাধ্যম এই মুহূর্তে শোরগোল। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর দুদিনের মাথাতেই ইরান প্রতিশোধ নিল বেঞ্জামিন নেতানিয়াহুকে খুন করে। এই খবরে এখন চারিদিকে শোরগোল পড়ে গেছে। আর এই খবর চেপেছে খোদ ইসরায়েলের অন্যতম জনপ্রিয় কাগজ দ্য টাইমস অফ ইসরায়েল। তারাও এই খবর চেপেছে। তারা লিখেছে, ইরান গার্ডস ক্লেম দে টার্গেটেড নেতানিয়াহুজ অফিস অ্যান্ড এয়ারফোর্স হেডকোয়ার্টার্স। ঘন্টা আগে ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের মিসাইল আক্রমণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও 4 জন ইসরায়েলি সেনা কমান্ডার নিহত হয়েছেন। সকাল থেকেই কিন্তু খবর যে নেতানিয়াহু নাই হয়ে গেছে, কিন্তু ইরানের যে খবর তাতে বলা হচ্ছে নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। ইরান খামেনি হত্যার প্রতিশোধ নিল, এবার নিহত করলো ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে। এই তথ্য নিশ্চিত করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। তারা জানিয়েছেন নেতানিয়াহুর বাসভবনে মিসাইল হামলা চালিয়ে তাকে নিহত করা হয়েছে। তবে কিছু কিছু বিশ্ব গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, আজ আপনাদের প্রমাণ সহকারে দেখাবো যে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু আর নেই। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন নেতানিয়াহুর সর্বশেষ কি পরিস্থিতি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিও অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিও দেখতে লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন। ধন্যবাদ সবাইকে। 2 মার্চ ইরানের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। শতাব্দীর সেরা ঘটনা। আজ ইরানের আইআরজিসি সেনাবাহিনীর সরাসরি খেইবার শেকান মিসাইল দিয়ে সরাসরি ইসরায়েলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তেল আবিবের এই প্রধানমন্ত্রী ভবনে বিরাট হামলা হয়। আর এই হামলাতে এখনো পর্যন্ত খবর গোটা অফিস গুড়িয়ে গিয়েছে এবং বেঞ্জামিন নেতানিয়াহুর খবর নেই। তিনি আদৌ বেঁচে আছেন না মারা গেছে সেই ব্যাপারে রহস্য ছড়িয়ে পড়েছে। গোটা পৃথিবীর সংবাদ মাধ্যম এই মুহূর্তে শোরগোল। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর দুদিনের মাথাতেই ইরান প্রতিশোধ নিল বেঞ্জামিন নেতানিয়াহুকে খুন করে। এই খবরে এখন চারিদিকে শোরগোল পড়ে গেছে। আর এই খবর চেপেছে খোদ ইসরায়েলের অন্যতম জনপ্রিয় কাগজ দ্য টাইমস অফ ইসরায়েল। তারাও এই খবর চেপেছে। তারা লিখেছে, ইরান গার্ডস ক্লেম দে টার্গেটেড নেতানিয়াহুজ অফিস অ্যান্ড এয়ারফোর্স হেডকোয়ার্টার্স। একই দিনে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস এবং সামরিক সদর দপ্তর দুটো জায়গায় খেইবার শেকান মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। আর এটা শুধু ট্রেইলার, এখনো মূল মিসাইল ইরানের স্টকই রয়েছে। খেইবার শেকান মিসাইল 2022 সালে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছিল ইরান। এই মিসাইল দিয়ে ইতিপূর্বে 2024 সালের অক্টোবর মাসেও ইরান হামলা চালিয়েছিল ইসরায়েলের উপর। দ্বিতীয়বার এই মুহূর্তে আজ 2 মার্চ আবারও হামলা চালিয়েছে ইরান সফলভাবে। সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে বিকল করে দিয়ে আঘাত এনেছে ইসরায়েলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসে। আর ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়া টুডে জানিয়েছে, হিজ ফেট শাউডেড ইন অ্যাম্বিগুইটি, অর্থাৎ
বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে বেঁচে আছেন না খুন হয়ে গিয়েছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মিডিয়া নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না। তবে আশঙ্কা করা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি খুন হয়ে গিয়েছেন আজ আইআরজিসির মিসাইল হামলাতে। আর এই খবর আজ আমরা শতাব্দীর সেরা খবর বলছি এই কারণেই, কারণ বিগত দীর্ঘকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ধারাবাহিক প্যালেস্টাইনে লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে আইডিএফ কে দিয়ে যে সন্ত্রাসবাদী, যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি গাজাতে 2.5 বছর ধরে 80,000 মানুষকে খুন করে গাজা ভূমিকে গুড়িয়ে দিয়ে পার্শ্ববর্তী আরব ভূমির একাধিক দেশকে লাগাতার যেভাবে অত্যাচার চালিয়ে এসেছে বেঞ্জামিন নেতানিয়াহু, তার মৃত্যু মানবতার মুক্তি হবে। তাই আজকের এই খবর এখনো পর্যন্ত সত্যতা জানাতে পারেনি কোনো মিডিয়া। যদি সত্য হয় তাহলে মানবতার জয় হবে, এই কথাই জানাচ্ছে পৃথিবীর অধিকাংশ বিশেষজ্ঞ মহল। আইআরজিসি কমান্ডার তারা লিখেছে, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট রেজিম and the headquarters of the regime's air force commander were টার্গেটেড। আইআরজিসি লিখেছে ইসরায়েলের জায়নবাদী দুষ্কৃতী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস এবং সামরিক অফিসকে সরাসরি আক্রমণ করা হয়েছে মিসাইল দিয়ে। এটা একটি সম্পূর্ণ সারপ্রাইজ অ্যাটাক ছিল, অর্থাৎ ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা কোন রকম সিগন্যাল পায়নি, সমস্ত সিগন্যালকে ফাঁকি দিয়ে সরাসরি গিয়ে আঘাত এনে দেয়। ফলে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে ইসরায়েলে। হতাহত সংখ্যা কত সে বিষয়ে আগামী কাল পর্যন্ত নিশ্চয়ই খবর পাওয়া যাবে। আর সেই খবর পাওয়া মাত্রই আপনাদের সামনে আবারও নতুন আপডেট নিয়ে আমরা নিশ্চয়ই হাজির হব। বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন নির্ভীক সাংবাদিকতার সাথে। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আইআরজিসির কমান্ডার বাহিদির মতে তারা এখনো মূল অস্ত্র ব্যবহারই করেনি। ইতিপূর্বে গোটা আরব দেশ জুড়ে যে বিপুল পরিমাণে মার্কিন সেনা ছাউনিতে আক্রমণই হোক, বা দুবাই, দোহা বা আবুধাবি শহর বা কুয়েত, বাহরাইন যত আক্রমণ হয়েছে তার অধিকাংশই ছিল এখন পর্যন্ত ড্রোন হামলা। কিছুমাত্র মিসাইলের ব্যবহার হয়েছে। ইরানের যে আসল শক্তি ফাতা 1, ফাতা 2, খররাম শাহের 4 মিসাইলের মতো হেভিওয়েট মিসাইল যেগুলো ধ্বংস করার ক্ষমতা সীমাহীন, সেই সমস্ত মিসাইলকে এখনো পর্যন্ত ইরান ব্যবহার করেনি। এখান থেকে ইঙ্গিত দীর্ঘ লম্বা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে আছে ইরান। তাই ইরানের সঙ্গে যুদ্ধ করে জেতা এই মুহূর্তে আমেরিকা হোক আর ইউরোপ হোক কারোর পক্ষে সম্ভব না। সেটা ইতিমধ্যে প্রমাণ এইভাবেই হয়েছে যে একসঙ্গে ইরান এতগুলি আরব রাষ্ট্র, ইসরায়েল, সাইপ্রাস কোথায় না আক্রমণ করেনি। এই 3 দিন ধারাবাহিক ইতিমধ্যে কয়েকশো টার্গেটে সফলভাবে আক্রমণ করেছে ইরান। এখান থেকে দিশেহারা, ডোনাল্ড ট্রাম্প উদ্ভ্রান্ত, আর যদি বেঞ্জামিন নেতানিয়াহু আজ খুন হয়ে থাকে সেটা তো শুভ ঘটনা। গোটা ইসরায়েল আজ আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তেই পাওয়া গেল, লেটেস্ট আপডেট। ইসরায়েল সরকারের পক্ষে আজ চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। গোটা দেশে সমস্ত স্কুল, কলেজ, সমস্ত অফিসকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের রাস্তায় বেরোনো নিষিদ্ধ, সমস্ত মানুষকে বলা হয়েছে বাংকারে চলে যেতে। অর্থাৎ নজিরবিহীন সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েলে। ইসরায়েল প্রস্তুত ছিল না ইরানের এত ভয়ঙ্কর প্রত্যাঘাতের জন্য। এই মুহূর্তে গোটা পশ্চিমী দুনিয়া সন্ত্রস্ত ইরানের হামলার সামনে। দেখুন ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভন ডার লিয়েন কি বলছে। এই উরসুলা ভন ডার লিয়েন, যিনি ইউরোপীয় কমিশনের হেড, যখন আয়াতুল্লাহ আলী খামেনিকে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে খুন করেছে, এরা মুখে কুলু পেটেছিল, একটি শব্দ পর্যন্ত বলেনি। সেই ভন ডার লিয়েন যখন ধারাবাহিক আক্রমণ করছে ইরান, উড়িয়ে দিয়েছে প্রাইম মিনিস্টারের অফিস ইসরায়েলের, যখন হাইফাতে সামরিক ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে আজকেই, যখন জেরুজালেমে একাধিক সামরিক ঘাঁটিতে আক্রমণ করছে ইরান। আজ বিজয় দিবস, গৌরবের দিন ইরানের জন্য। ইরান একই দিনে বাহরাইন, কুয়েত, দুবাই, আবুধাবি এবং ইসরায়েলের একাধিক জায়গায় যেভাবে হামলা চালিয়েছে তাতে শত্রুপক্ষ ইতিমধ্যেই রীতিমতো বিপর্যস্ত, দিশেহারা। তাতে ভন ডার লিয়েন তিনি জানালেন যে ইট ওয়াজ রেকলেস অ্যান্ড ইনডিসক্রিমিনেট অ্যাটাকস বাই ইরান। ইরান এখন বেপরোয়া আক্রমণ চালাচ্ছে এই পুরো আরব দেশগুলির উপরে, ইসরায়েলের উপরে। সুতরাং উই মাস্ট ওয়ার্ক হার্ড টু ডিএসক্যালেট অ্যান্ড স্টপ দ্য কনফ্লিক্ট স্প্রেডিং। এখন আমাদের যে করেই হোক এই যুদ্ধকে থামাতে হবে, যাতে করে যুদ্ধ আরো বৃহত্তর আকার না নেয়। অথচ যখন আক্রমণ করলো ইসরায়েল এবং আমেরিকা বিনা প্ররোচনায়, আন্তর্জাতিক আইন ভেঙে, তখন এই সমস্ত ইউরোপীয় ইউনিয়নের নেতারা একটি প্রতিবাদ করার সাহস পায়নি। এমনকি যখন আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হলেন তখনও ইউরোপীয় রাষ্ট্রের কোনো নেতা এই ঘটনার তীব্র নিন্দা করেনি। এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনিও একটি টুইট করার হিম্মত দেখাতে পারেননি, কারণ তারা প্রত্যেকেই আমেরিকার কাছে গোলামি খাটছে। ফলে আজ যদি বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু হয়, আগামীকাল
ইউরোপ, ভারতবর্ষ তারা কি প্রতিক্রিয়া দেয় তা দেখার অপেক্ষায় থাকলাম আমরা সকলে। তবে একটি কথা স্মরণীয়, যেদিন আয়াতুল্লাহ খামেনি শহীদ হলেন সেদিনই জানিয়েছিলেন ইরানের সামরিক প্রধান চিফ অফ দ্য স্টাফ জানিয়েছিলেন, যুদ্ধ তোমরা শুরু করেছো, জায়নবাদী সাম্রাজ্যবাদী শক্তি তোমরা যুদ্ধ শুরু করেছো, এবার যুদ্ধ শেষ করা আমাদের হাতে। তাই সেদিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। এক অভূতপূর্ব অবস্থা, ইরান একা আর গোটা পৃথিবী একদিকে, সবার সঙ্গে একসঙ্গে এক চাইনা মিউজিক, গোটা আরব দেশ ইসরায়েল একসঙ্গে দুরপুর করে বম পড়ছে, মিসাইল পড়ছে, আর সবাই দিশেহারা। এক অভিনব অকল্পনীয় ইরানের জয় হোক। এইরকম শক্তিশালী রাষ্ট্র ইরান যে হতে পারে গোটা পৃথিবীর কল্পনাও ছিল না। ডোনাল্ড ট্রাম্প কল্পনাও করতে পারেনি যে এইভাবে মার খাবে। ইতিমধ্যে 560 সেনার মৃত্যু নিশ্চিত হয়েছে। ইতিমধ্যেই সৌদি আরবের তৈল শোধনাগার বন্ধ, কাতারের এলএনজি প্রোডাকশন বন্ধ, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। গোটা ইউরোপে পেট্রোলিয়াম এলএনজির সংকট, সারা পৃথিবী তেলের দাম হু হু করে বাড়ছে। ইরানকে হামলা করার বদলা সারা পৃথিবীকে মাসুল গুনতে হবে। আয়াতুল্লাহ আলী খামেনি, জীবিত খামেনি চাইতে মৃত খামেনি আরো ভয়ঙ্কর, আরো মারাত্মক। বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু যদি হয়ে যায়, এই জায়নবাদের ভয়ঙ্কর পরাজয় হবে ইরানের হাতে। যদিও এই খবর সারা পৃথিবীর সমস্ত ডেইলি, সারা পৃথিবীর সমস্ত প্রধান সারির কাগজ তারা প্রত্যেকে ছেপেছে। রয়টার্স, আল জাজিরা থেকে শুরু করে চোজান ডেইলি, সারা পৃথিবীর এমন কোনো গুরুত্বপূর্ণ কাগজ নেই যারা বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর ছাপেনি। কয়েক ঘন্টা আগে ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের মিসাইল আক্রমণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও 4 জন ইসরায়েলি সেনা কমান্ডার নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এই খবরটি নিয়ে ব্যাপকভাবে পোস্ট দিয়েছে। প্রশ্ন খবরটির সত্যতা নিয়ে। খবরের উৎস আগেই বলেছি, ইরানের রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি। গত শনিবার তেহরানে ইসরায়েলি বোমায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই সহ বেশ কয়েকজন ইরানি কমান্ডারের নিহত হওয়ার পর ইরান বলেছিল খুব তাড়াতাড়ি এই হত্যার বদলা নেবে তারা। আর তার 48 ঘন্টা কাটতে না কাটতে ইরানের বিপ্লবী বাহিনীর এই ঘোষণা, তারা নেতানিয়াহুকে মেরে ফেলেছে। তাকে একা মারেনি, সঙ্গে আরও কয়েকজন ইসরায়েলি কমান্ডার তারা মারা গেছেন। সুতরাং বিপ্লবী বাহিনীর এই ঘোষণার প্রেক্ষিতে খবরের সত্যতা থাকতে পারে এমন একটি ধারণা ছড়িয়ে পড়ে চতুর্দিকে, একেবারে দাবানলের মতো। প্রথমে প্রচারিত হয় খবরটা কোনো যাচাই না করেই ইরানের রেভলিউশনারি গার্ডসের ঘোষণার প্রেক্ষিতে, ফলে বিভ্রান্তি ছড়ায় সে কারণে যে সত্যিই কি ঘটেছে। আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড কোর বলেছে তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ও ইসরায়েলি এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার্সে মিসাইল হামলা করেছে, যার ফলে উচ্চ পদস্থ 4 ইসরায়েলি সেনাকর্তা সহ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলি পক্ষ ও স্বাধীন গণমাধ্যম কোথাও প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত হয়েছেন এটা স্বীকার বা নিশ্চিত করেনি। দ্য টাইমস অফ ইসরায়েল তারা জানাচ্ছে, নিউজ পোর্টাল, তাদের সংবাদপত্র ইসরায়েলের খুব বিখ্যাত সংবাদ মাধ্যম, তারা লিখছে, তাদের খবরের হেডলাইন হচ্ছে ইরান গার্ডস ক্লেম দে টার্গেটেড নেতানিয়াহুজ অফিস এয়ারফোর্স হেডকোয়ার্টার্স। এইটা হেডলাইন। এই হেডলাইনের পরে তারা বিশেষ যে বিস্তারিত খবরে তারা বলছে যে ইরানস রেভলিউশনারি গার্ডস সে their latest missile attacks have targeted the office of Prime Minister Benjamin Netanyahu and the headquarters of the Israeli Air Force Commander. অর্থাৎ ইসরায়েলি কমান্ডার, ইরানের রেভলিউশনারি গার্ড তারা ঘোষণা করেছে তাদের হ্যাভ টার্গেটেড প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর অফিস এবং যে ইসরায়েলি এয়ারফোর্সের যে হেডকোয়ার্টার সেটা অ্যাটাক করেছেন। এই খবরে আরও বলা হচ্ছে, দি টাইমস অফ ইসরায়েলের খবরে, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট, এই ক্রিমিনাল প্রাইম মিনিস্টার কথাটা হচ্ছে ইরান যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট রেজিম
and the headquarters of the regime's Air Force commander were targeted, the guards say in a statement carried by Fars নিউজ এজেন্সি। একটি নিউজ এজেন্সি, সেই নিউজ এজেন্সির বরাতে এই খবরটা বেরিয়েছে। ইট সেজ খাইবার মিসাইলস ওয়্যার ইউজড ইন দ্য অ্যাটাক। অর্থাৎ ইরান বলেছে যে খাইবার বলে তাদের যে মিসাইল আছে, খুব উন্নত ধরনের মিসাইল, সেই মিসাইল দিয়ে তারা অ্যাটাক করেছে। ইসরায়েল সেজ দেয়ার ওয়ার নো ইনজুরিজ ইন দ্য স্ট্রাইকস। ইসরায়েল আবার বলছে যে এখানে তাদের পক্ষের থেকে কোনো রকম ইনজুরি হয়নি। খেয়াল রাখবেন কথাটা, তারা বলছে, ইসরায়েল বলেছে তাদের কোনো হতাহত হয়নি, মানে লক্ষ্যবস্তুতে মিসাইল এসছে কিনা সেটা কিন্তু তারা অস্বীকার করেনি। অর্থাৎ সেই ব্যাপারটা নিয়ে আমরা পরে আসছি। যেটা বললাম যে আইআরজিসি ইরানস রেভলিউশনারি গার্ডস কোর একটি বিবৃতিতে দাবি করেছে, তাদের বিবৃতিটা পড়ে দিলাম। তারা বলছে যে জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর অফিস ও এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার লক্ষ্য করে খাইবার মিসাইল নিক্ষেপ করেছে তারা। এই হামলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যৌথ আক্রমণে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর ইরান যে পাল্টা হামলা চালাচ্ছে সেই প্রতিক্রিয়ার অংশ, সেই পাল্টা হামলার অংশ। নেতানিয়াহু কি মারা গেছেন? ইসরায়েলি পক্ষ জানিয়েছে ইরানের এই মিসাইল হামলায় কোনো হতাহত হয়নি, কিন্তু নেতানিয়াহুর কার্যালয় থেকে তার সাম্প্রতিক বৈঠকের ছবি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি দেশে আছেন এবং নিরাপদে আছেন, এবং মৃত্যুর গুজবকে এটা খণ্ডন করে। আর এক জায়গায় নেতানিয়াহু নিহত বা হত্যা টাইপের পোস্ট খুব ঘুরছে ও কিছু মিডিয়াতে, কিন্তু সেগুলোকে ভুয়া বা ভাঁওতা হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বস্ত গণমাধ্যম বা সরকারি কোনো সূত্রে নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করা হয়নি। 4 সেনা কমান্ডার নিহত, এটা কি সম্ভবত দুদিকের খবর গুলিয়ে গেছে। ইরানের পক্ষে শনিবারের হামলায় ইরানের পক্ষ ইতিমধ্যেই স্বীকার করেছে যে মার্কিন ইসরায়েলি হামলায় তাদের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, আইআরজিসি কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী সহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এইবার কিন্তু ইরান জায়গা মতো আঘাত করছে, এটি দরকার ছিল। আজকে সকাল থেকেই কিন্তু খবর যে নেতানিয়াহু নাই হয়ে গেছে, কিন্তু ইরানের যে খবর তাতে বলা হচ্ছে নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। এখন এই হামলার ফলে নেতানিয়াহুর কি পরিণতি বা পরিস্থিতি এখনো পরিষ্কার না। নেতানিয়াহু আজকে জনসমক্ষে আসেননি বা তার প্রকাশ্য কোনো তৎপরতা নেই বলে সম্ভবত এই গুঞ্জনটা মানে চাউর হয়েছে যে ওই হামলায় নেতানিয়াহু নাই হয়ে গেছে। দর্শক, কিন্তু বিষয়টা আবারও বলি আপনাদেরকে, এটা একটা প্রাথমিক ধারণা, কিন্তু এটা সত্য, এটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান। সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইআরজিসি বলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।